হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫-এর জন্য হার্লিন গ্রুপকে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয় এবং মালিকানার সত্ত্ব পাওয়ার পরে তাদের যে প্রাথমিক কাজ, যে তাদের দলের জন্য নাম সিলেকশন করা, সেই সাথে লোগো সিলেকশন করা, আইকন ক্রিকেটার কে হবে এবং তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম তাদেরকে রিটেন করবে কিনা বা বিদেশি প্লেয়ার কারা হবে, এইসব বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলেছেন। যদিও অফিসিয়ালি কোনো কথা বলেনি, বাট আনঅফিসিয়ালি আমরা যেটা জানতে পেরেছি যে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নাম হবে রিমার্ক ঢাকা ক্যাপিটালস। এবং সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, মোস্তাফিজুর রহমানকে নিয়ে অনেক ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল, কখনো চট্টগ্রাম কিংস, কখনো ফরচুন বরিশাল, কখনো রাজশাহী, এইসব দলের নিয়ে কিন্তু অনেক রিমার ছিল। কিন্তু অবশেষে আমি যতটুকু জানতে পেরেছি, রিমার্ক ঢাকা ক্যাপিটালসের আইকন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এবং আপনি যদি একটাবার চিন্তা করে দেখেন যে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান একটা দলের বোলিং লাইন আপে এই তিন ফেস সেন্সেশন আছে, তাহলে অপর দলের জন্য কতটা থ্রেট হবে। এবং এইরকম কিছুটাই হতে যাচ্ছে, যদিও শরীফুলের ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো কিছু বলা যাচ্ছে না, কিন্তু মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদকে অলরেডি তারা সাইন করেছে এবং তাসকিন আহমেদকে তারা রিটেন করেছে এবং আইকন ক্রিকেটার হিসেবে মোস্তাফিজুর রহমানকে তারা সাইন করেছে, এরকমটাই শোনা যাচ্ছে। এবং এটা খুব বিশ্বস্ত একটা সূত্র থেকে আমরা জানতে পেরেছি। সেই সাথে দলের নাম নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা ছিল, কখনো ঢাকা নবাব, কখনো ঢাকা রেবেলস বা কখনো ঢাকা ক্যাপিটালস, এইসব নাম নিয়ে কিন্তু অনেক ধরনের গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত হার্লিন গ্রুপ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা পুল ক্রিয়েট করে এবং পুলে তারা ফ্যানদেরকে ভোট দিতে বলে। সেখানে ঢাকা ক্যাপিটালস, ঢাকা রেবেলস, ঢাকা ওয়ারিয়র্স তিনটা নাম দিয়ে তারা পুলটা ক্রিয়েট করে এবং সেখানে সবচেয়ে বেশি ভোটটা পড়ে ঢাকা ক্যাপিটালসের পক্ষে। সো তারা প্রাথমিকভাবে রিমার্ক ঢাকা ক্যাপিটালস নামই তাদের নামটা সিলেকশন করে ফেলেছেন এবং সেই সাথে লোগোটা তারা সুন্দর একটা লোগো তারা সিলেকশন করে ফেলেছেন। যদিও এগুলো এখনও অফিসিয়াল ঘোষণা আসেনি এবং অফিসিয়াল ঘোষণা আসার খুব সম্ভাবনা হয়তো আজকের রাতে অথবা কালকে দিনের মধ্যে একটা অফিসিয়াল ঘোষণা আসবে। যদিও বিসিবি থেকে বলা হয়েছিল অক্টোবরের 1 তারিখের মধ্যে প্রত্যেকটা দলের অফিসিয়াল লোগো এবং অফিসিয়াল নাম বিসিবিতে জমা দিতে হবে। যদিও সেগুলো হয়তো জমা দিয়েছে অলরেডি সবাই, এগুলো অফিসিয়াল ঘোষণা এখন পর্যন্ত আসেনি। সো এইটার পরে যেটা মেইন টপিক, সেটা হচ্ছে ঢাকার ফরেন ক্রিকেটারদের মধ্যে কারা থাকছেন। এখানে ব্রেকিং নিউজ আরেকটা, রস্টন চেস এবং জনসন চার্লস এদেরকে প্রাথমিকভাবে তারা সাইন করেছে ঢাকা ক্যাপিটালস। সেই সাথে আরেকজন ইংলিশ ক্রিকেটার জেসন রয়, তাকেও কিন্তু নেয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। এবং ডেভিড মালান, তিনিও কিন্তু ঢাকার হয়ে খেলার জন্য প্রপোজাল পেয়েছে, যদিও তিনি বরিশালের হয়ে খেলার একটা প্রপোজাল পেয়েছিলেন, কিন্তু তার সাথে এখন পর্যন্ত কেউ সরাসরি চুক্তিতে যায়নি। সো তিনি এখন পর্যন্ত ফ্রি আছে, তিনি ঢাকার হয়ে খেলার মতো এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে। সেই সাথে ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট আন্দ্রে রাসেলের কথাও কিন্তু শোনা যাচ্ছে। যদিও এরা টুর্নামেন্টের শুরু থেকে যোগ দেবে না, আইএল টি20 বা এসএ টি20তে যারা খেলবে ওই টুর্নামেন্টগুলো শেষ করার পরে কিন্তু এই বিপিএলে যোগ দেবে। কিন্তু এখানে ডেভিড মালান যেহেতু পুরো সিজনের জন্য অ্যাভেলেবেল আছে, সো ডেভিড মালানকে নিয়ে কিন্তু দুইটা দলের মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, সেটা ঢাকা ক্যাপিটালস সেই সাথে ফরচুন বরিশাল। সো এই মুহূর্তে ব্রেকিং নিউজ এই পর্যন্তই। এবং লাস্ট এবং সর্বশেষ যে নিউজ, সেটা হচ্ছে ঢাকার ফ্র্যাঞ্চাইজির নামটা ঢাকা ক্যাপিটালস, অর্থাৎ রিমার্ক ঢাকা ক্যাপিটালস এই নামেই তারা বিপিএল খেলবে এবং তাদের যে লোগো সেটা অলরেডি সিলেকশন হয়ে গেছে, অফিসিয়াল ঘোষণাটা বাদ আছে। এবং দেশিদের মধ্যে ঢাকা মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরীফুলের ব্যাপারে অনেকটা এগিয়ে গেছে। এবং অন্য যে প্লেয়ারদের ব্যাপারে যদি আমি বলি, তাহলে এখানে পারভেজ হোসেন ইমন অথবা আপনি যদি বলেন বোলিংদের মধ্যে নাহিদ রানা, এদের কথাও কিন্তু শোনা যাচ্ছে। এবং ঢাকার কোচ হিসেবে বরাবরের মতো আমরা হয়তো এবারও এই খালেদ মাহমুদ সুজনকে দেখতে পাবো। এখন এটা যদিও কোনোটাই এখনো শিওর হয়নি, সব কিছু অফিসিয়াল একটা ঘোষণা আসার পরে আমরা জানতে পারবো। সো আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।